কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা শুনলে সাহাবীদের চোখ দিয়ে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝরছে, কাঁদতেছে। আল্লাহর কোরআন শুনলে সাহাবীরা কাঁদত। কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা, সূরা দাহর, কোরআন শরীফের 75 নম্বর সূরা, 76 নম্বর সূরা। এই সূরাটা ছোট্ট একটা সূরা। এই সূরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে। যেদিন এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উপস্থিত সাহাবী যারা ছিল সামনে, তখন জিবরাইল মাত্র নাজিল করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে শুনাইছে এটা, এই সূরাটা। এই সূরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে, সূরা দাহর। তো এই সূরার এই জান্নাতের বর্ণনা শুইনা এখানে বসা একজন সাহাবী, কালো, রাজুলুন আসওয়াদ তাফসীরে আছে, উনি ছিলেন একদম কালো রঙের সাহাবী, সহজ সরল সাহাবী। এইখানে বসেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায়, ওখানে ইন্তেকাল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জীবন দিয়ে দিল। দেখো, जान दिए दिलो जान, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू। আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে, হে বড় মাওলা, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম। এটাই ছিল দিলের তামান্না, এটাই ছিল দিলের আফসোস, আহাজারি। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন, অসংখ্য সাহাবীদের জীবনীতে আছে, যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়ে, শেষ মুহূর্তে সাহাবীরা একটা কথাই শুধু বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল। ফুস্তু অর্থ হলো আমি সফল হয়ে, সফল হয়ে। তার মানে শহীদ ব্যর্থ হয় নাই, শহীদ কি হয়েছে? সফল হয়েছে। শহীদ জীবন পেয়েছে, নতুন করে জীবন পেয়েছে। এই জন্য আমার ভাই, আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হবে। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে, নবীজিকে শুনাইতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা, এই সূরার প্রথম 40টি আয়াত একটানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম। 40টা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হাসবুকাল আন, এখন থামো। তো 40 আয়াত পড়ে যখন আমি থামলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাতু ইলাইহি, আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম, ফাইদা আইনাহু তাদরিফান, তিনি বলেন, আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন। তাহলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, এই ছিল সাহাবায়ে কেরামের হালাত। আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কি করতেন? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা মুসলমান। আমি এই কথাটাই শুরু করছিলাম, গাফেল, বঞ্চিত, খামখেয়ালি মানুষ, খামখেয়ালি। কেন নামাজ পড়ি না, মসজিদে যাইতে ভালো লাগতেছে না, কেরুম লাগতেছে, কি জানি কেরুম জানি লাগতেছে, কেরুম লাগতেছে, কেরুম লাগতেছে, এটাও কই তার অপদার্থ মানুষ। এটা কোনো কথা হইল? এই জন্য বললাম, মানে আসল কথা হলো গাফেল, খামখেয়ালি। কোরআন শরীফে আছে, যত লোক জাহান্নামে যাবে
আল্লাহর কসম ভাইয়া শোনো, যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এগুলো গাফিল। কোরআন শরীফের আয়াত, উলাইকা হুমুল গাফিল ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অসংখ্য অগণিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করবে। আল্লাহ বলেন এই সবগুলো নাফরমানের পরিচয় উলাইকা হুমুল গাফিলুন, গাফিল। এরা গাফেল ছিল, খামখেয়ালি করছে, খামখেয়ালি। আমি নয়তো হায়াত দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবে, এই জাহান্নামী বান্দা, মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দেগী করতে পারতাম, এটুকু হায়াত, এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি।